আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। আমরা ইমোতে ও ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও ফটো দেখতে পাই, সেগুলো দেখতে একটু চমৎকার লাগে। এমন আমাদের মনে সাত জায়গায় যে আমরা কি এগুলো ডাউনলোড করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে। সো আজকে আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে ইমো ও ফেসবুক স্টোরি থেকে যে কোনো ভিডিও বা ফটো ডাউনলোড করা যায় কিছু ট্রিক্স অ্যান্ড টিপসের সাহায্যে। সো লেটস গেট স্টার্টেড। I got broads in Atlanta, just to go lean in the family. Credit cards and the scammers, getting the licks in the band. Welcome back guys. আমরা ফার্স্ট অফ অল দেখবো কিভাবে ইমো স্টোরি থেকে যে কোনো ভিডিও বা ফটো ডাউনলোড করা যায়। সবটাতে ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, আপনার যে ইমো আইডি ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলোর স্টোরি থেকে আপনারা কিছু ডাউনলোড করতে পারছেন না। সো এখানে শেয়ার আইকন নেই, সেই জন্য আপনারা ডাউনলোড করতে পারছেন না। আপনারা শুধু ডাউনলোড করতে পারবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড এবং এক্সপ্লোর থেকে। এই দুটো অপশন থেকে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারছেন। সো আমি ফ্রেন্ড অফ ফ্রেন্ড থেকে দেখাচ্ছি, এটার উপর ক্লিক করুন। তারপর সামনে দিকে যে ভিডিওটা আসে, যেমন আমি ফার্স্ট অফ অল আপনাদের ছবি ডাউনলোড করে দেখাচ্ছি। সো আপনারা এখানে শেয়ার আইকনের উপর ক্লিক করুন। তারপর মাই স্টোরিও দিবেন না, প্ল্যানটাও দিবেন না, আপনারা যে কোনো একজন বন্ধুর কাছে সেন্ড করবেন, যে কোনো একজন বন্ধুর কাছে একটা সেন্ড করবেন। সো আমি একজন বন্ধুর কাছে আমি সেন্ড করলাম, এটা সেন্ড করার পর এখান থেকে কেটে দিবেন। তারপরে অ্যাড আসবে, তারপর আপনারা যে বন্ধুর কাছে পাঠিয়েছেন এর উপর ক্লিক করুন। তারপর নিচে দেখতে পারবেন ডাউনলোড আইকন, এটার উপর ক্লিক করে দিন। তারপর ডাউনলোড, এভাবে করে আপনারা ফটো ডাউনলোড করতে পারবেন। এখন যদি ভিডিও ডাউনলোড করতে চান, তো আপনারা যদি আবারও ফ্রেন্ড অফ ফ্রেন্ডে চলে যান, আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন, তো আপনার আগের মতো শেয়ার আইকনের উপর ক্লিক করুন। তারপর মাই স্টোরি আর এটা কেটে দেন, আপনার যে বন্ধু রয়েছে সেটার উপর আগের মতো সেন্ড করে দিন। তারপর এখান থেকে কেটে যান, তবে অ্যাড আসবে। আর যারা অ্যাড মুক্ত ইমো চান, তো আমার উপরে আই বাটন বা ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক রয়েছে, তবে অ্যাড মুক্ত ইমো ব্যবহার করতে পারেন। সো আপনার বন্ধুর কাছে চলে যান, আগের মতো যে ভিডিওটা সেন্ড করেছে এটার উপর ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এটার উপর ক্লিক করুন, তাহলে সেভড হয়ে যাবে। আর বেশি বড় ভিডিও হলে একটু সময় লাগবে। সো এইভাবে করে আপনারা চাইলে এক্সপ্লোর থেকেও এই যে এখানে শেয়ার আইকনের উপর ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো এইভাবে করে আপনারা ইমো স্টোরি থেকে ডাউনলোড করতে পারছেন। এখন আমরা দেখব কিভাবে ফেসবুক স্টোরি থেকে যে কোনো ভিডিও বা ফটো ডাউনলোড করা যায়। আমি ফার্স্ট অফ অল আপনাদের দেখাবো যে আমার স্টোরিগুলোতে কোনো ডাউনলোড চিহ্ন আছে কি না। সো আমি ফার্স্ট অফ অল একটা ছবি নিই, তো দেখি কোনো ডাউনলোড চিহ্ন এখানে নেই। সো আমরা কিভাবে এই ডাউনলোড চিহ্ন আনবো সেটা দেখবো এখন। সো আপনাদের অ্যাপস একটি ইনস্টল করা লাগবে। সো অ্যাপসটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, ফ্রেন্ডলি ফর ফেসবুক লিখলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর এখান থেকে ইনস্টল করে ফেলুন। এটা হচ্ছে 10 মেগাবাইটের একটি অ্যাপস। সো খুবই শীঘ্রই ইনস্টল করে ফেলুন। ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে দিন। তারপর আপনাদের মূল অ্যাপসে নিয়ে আসবে। আসার পর সবগুলোতে নেক্সট করে দিন। তারপর আপনাদের নিয়ে যাবে অ্যাপসে। আপনাদের আসার পর একটু লোডিং হবে, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার যে ফেসবুক আইডিটি রয়েছে সেখানে আপনি এখানে লগ ইন করে দিবেন। যেমন আমি আমার ফেসবুক আইডিটি এখানে দিয়ে দিই। সো লগ ইন করার পর আপনার আইডিটি এখানে চলে আসবে। তারপর আমি ফার্স্ট অফ অল আপনাদের দেখাবো যে ফটো কীভাবে ডাউনলোড করতে হয়, পরে দেখাবো ভিডিও। তখন ফটোর উপর ক্লিক করুন, যে কোনো একটি স্টোরি বা ফটোর উপর ক্লিক করুন। যেমন এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করুন। তাহলে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু করছে। সো ডাউনলোড হয়ে গেছে। যদি আমি আপনাদের গ্যালারিতে যেয়ে দেখাই, সো দেখতে পাচ্ছেন এই আবরাফাদ্দিন ভাইয়ের ছবিটা ডাউনলোড হয়ে গেছে সম্পূর্ণ এইচডি রূপে। সো এইভাবে করে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারবেন। এখন আমরা দেখি কিভাবে ফেসবুক স্টোরি ভিডিও ডাউনলোড করতে হয়। সো আপনারা এখানে চলে আসছি। তারপর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা বা স্টোরিটার উপর ক্লিক করুন। দেখতে পাচ্ছেন পাশেই ভিডিওটার পাশেই দিচ্ছেন ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করুন। ডাউনলোড আইকন, সো আপনারা ভিডিও ডাউনলোড করার জন্য যে ভিডিওর উপর ক্লিক করুন, তারপর এখানে ভিডিও ওপেনে অপশন পাবেন। তারপরে ডাউনলোড চিহ্নের উপর ক্লিক করুন। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হতে শুরু করবে। সো একটু সময় লাগবে। সো ডাউনলোডিং হচ্ছে।
সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সো আমরা দেখবো এখন গ্যালারিতে যে এটা কি সত্যিই ডাউনলোড হয়েছে কি না। সো ফ্রেন্ডলি ফ্রেম ভিডিও, তো আপনারা এখানে পেয়ে যাবেন ভিডিওগুলো, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখানে ইনস্টল বা ডাউনলোড হয়ে গেছে। সো আমি একটু আপনাদের চালিয়েও দেখতে পারি, যে দেখতে পাচ্ছেন আগের ভিডিওটার সাথে মিলে গেছে। সো এইভাবে করে আপনারা ডাউনলোড করতে পারেন। সো আপনারা মূলত এইভাবে করে আপনারা ফেসবুক স্টোরি থেকে বিভিন্ন ফটো বা ভিডিও ডাউনলোড করতে পারছেন। আর এই অ্যাপসের বাইরে আপনারা ফেসবুক অফিসিয়াল বা ফেসবুক লাইট থেকে ডাউনলোড করতে পারছেন না। এই অ্যাপসের মাধ্যমে আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। আর এখান থেকে চাইলে আপনারা ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারছেন। এটা একটা ভালো সুবিধা, এভাবে করে আপনারা ডাউনলোড করতে পারছেন। সো আপনারা এভাবে করেই ইমো ও ফেসবুক স্টোরি থেকে যে কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করতে পারছেন। খুবই ভালো, তাই না? খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিতে বলবেন না, আর নিচে সুন্দর করে কমেন্ট করে জানাবেন কেমন ভালো লেগেছে আপনাদের কাছে। আর যারা এখনও টিচেন হেলথ সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিয়ে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনাদের মাঝে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কিছু নিয়ে। চিল ব্রো।